নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। তো এটা কিন্তু মাছের ডিম, আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো আলুও কেটে নিয়েছি। দেখুন, মাছের ডিমের কিন্তু আমরা ভাজি করে খাই বা অন্যভাবে অনেক রেসিপি করে খাই। তো এভাবে খেয়েছেন কিনা আমাদের জানাবেন অবশ্যই। তো তার জন্য কিন্তু আমি একটা বোলের ভিতরে মাছের ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, তো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর এখানে আর দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট, আর আমি বেসন দিচ্ছি। এই বেসনের মেজারমেন্টটা আপনারা প্লিজ একটু আন্দাজ করে নেবেন, কারণ এটা এভাবে বলে বোঝানো যায় না। যখন আপনি এটা মাখাবেন তখন আপনি বুঝতে পারবেন ঠিক কতটুকু হলে আপনার এই মাখানোটা ঠিক হয়েছে। আর এটা কিন্তু ওই যে শক্ত করে মাখানো যাবে না, এটা কিন্তু নরমই থাকবে। এই ব্যাটারটায় দেখুন এরকম নরম থাকবে, যখন তেলে দেবেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো হলুদ লবণ সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে কিন্তু ভেজে নেব। এভাবে করে দেখুন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন এই ব্যাটারটা দেখুন কতটা নরম, অথচ এটা যখন আমি ভাজবো তখন কিন্তু এরকম শক্ত হয়ে যাবে, ছাড়বে না, ছেড়ে যাবে না একটা থেকে একটা। তো এভাবে করে আমি ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি দেখাচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে। এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে ভেজে উঠিয়ে নেব, আরও আছে সেগুলো আমি ভাজতে দিয়েছি। তো আপনাদের একটু দেখাই, জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা যদি চান এটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এটা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু শুধু শুধু এমনি এমনি খেয়ে নিই। তো সেই তেলেই যে মাছের ডিম যে ভাজলাম সেই তেলেই আমি আলু দিয়ে দিলাম। এটা অনেকে বলতে পারে এখন যে তেলের কালারটা এরকম কেন, তো আমি কিন্তু এই মাত্রই মাছের ডিমটা ভেজেছি, এই জন্য তেলটা কিন্তু বেশি কড়া হয়ে গিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তো আমি আলু দিয়ে হলুদ লবণ দিয়ে আলুটা এবার একটু ভেজে উঠিয়ে নেব। এই যে দেখুন আমি একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি রসুনের পেস্ট দিচ্ছি, জিরে আদা একসাথে বেটে আছে সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, বাটা আছে। তো এবার একটু আমি টক দই দিয়ে দিলাম, এটা ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। আর সাথে শুকনো ঝালের পেস্ট, হলুদ দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিলাম। এখন কিন্তু মশলাটা সুন্দর করে কষাতে হবে। দেখুন আমি মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবগুলো আমার দেয়া হয়ে গিয়েছে, এখন শুধু মশলাটা কষাবো। আর এবার আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা জাস্ট একটুখানি নেড়ে চেড়ে, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তৈরি করতে, একদমই অল্প সময়ের ভিতরে আপনারা ঝটপট রান্নাটা করতে পারেন। যখন এই রান্নাটা করি আমি তখন আসলে এই রান্নাটা করা হয় যখন বাড়িতে অন্য কিছু রান্নার পাওয়া যায় না, কিছু যে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, একটু ইউনিক কি করা যায়, তখন কিন্তু এই রান্নাটা আমি বাড়িতে করি। তো দেখুন আপনারা কিন্তু করতে পারেন যে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, মাছ বা অন্য কিছু, তখন কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা আপনারা করতেই পারেন। তো কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, আর এখন মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা জাস্ট একটু ফুটে উঠবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। কারণ এটাতে কিন্তু বেশি কিছু করার নেই, একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে এত সুন্দর হয়। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। আমার কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখুন জাস্ট একটু লুকটা দেখুন, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো লাগলে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর যদি আমাদের রান্নাগুলো আপনাদের ভালো থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।